আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজকে আমরা হারিয়ে যাওয়া সুন্নাহ বই থেকে আরেকটি হাদিস পড়ব। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে সালাত আদায় করেছিলেন। তখন তিনি নিজ জুতা খুলে বাম পাশে রেখে দিলেন। যখন অন্যরা তা দেখল, তারাও নিজেদের জুতা খুলে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, তোমাদের জুতা খুলতে কিসে উদ্বুদ্ধ করলো? তারা বলল, আমরা আপনাকে জুতা খুলতে দেখে আমাদের জুতা খুলে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংবাদ দিলেন, আমার জুতায় নাপাকি বা ময়লা আছে, তাই আমি খুলে ফেলেছি। এরপর তিনি বললেন, ইযা জাআ আহাদুকুম ইলাল মাসজিদি ফালিয়ানজুর ফাইন রাআ ফি না'লাইহি কাদারান আও আযান ফালিয়াম ফালিয়ামসাহহু ওয়া লিয়ুসাল্লি ফীহিমা। যখন তোমাদের কেউ মসজিদে আসে, সে যেন দেখে নেয় তার জুতা জোড়ায় নাপাকি ময়লা আছে কিনা। থাকলে সে তা মুছে ফেলবে এবং জুতা পায়ে রেখে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে। আমাদের দেশে অনেকে হয়তো দেখা গেছে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করলে অনেকে অনেকভাবে দেখে, কিন্তু এটা একটা সুন্নাহ। জুতা পায়ে দিয়েও সালাত আদায় করা যাবে। তবে শর্ত হচ্ছে জুতাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে, বিশেষ করে জায়নামাজে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় জুতা পায়ে দিয়ে পড়লে অনেকে একটু খারাপ বলে যে না, জুতা সাইডে খুলে রাখতে হবে। তবে হ্যাঁ, জুতার মধ্যে যদি নাপাকি থাকে তাহলে জুতা খুলেই পড়তে হবে।